এ ঘটনায় ঘাতক বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। ইরামের মৃত্যুতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তার সহপাঠীরা। এদিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খিলগাঁও ফ্লাইওভার থেকে পড়ে 2 স্কুল ছাত্র নিহত হয়েছে। লাভটা কি? কোনো অ্যাকশন হয়? আমি পরিষ্কার করে যে আমি কোনো আইনের আশ্রয় নিতাম না, নিয়ে লাভটা কি? এভাবেই ছেলের মৃত্যুতে ক্ষোভ জানান ইরামের বাবা। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর দেখা যায় প্রশাসনের নানা তৎপরতা, কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছে না সড়কে মৃত্যুর মিছিল। প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার দুপুরে রাজধানীর ডেমরা-রামপুরা সড়কের পাশেই সাইকেল চালিয়ে যাচ্ছিল ইরাম ব্যাপারী। এ সময় আমুলিয়া এলাকায় স্বাধীন ও রমজান পরিবহনের 2টি বাসের রেষারেষি চলছিল। এক পর্যায়ে রমজান পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় ইরাম। সে স্থানীয় গোলাম মোস্তফা মডেল কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল। আর দুজন ওভারটেক করতে গেছে, একজনের সাইড দিয়েছে আর একজনের চাপ দিয়ে সাইকেলের উপরে দিয়ে ডাইরেক্ট পিছালাইছে। একটা ছাত্র যান যাচ্ছে, একটা ফ্রুট দিচ্ছে, এর তো কোনো মানে হয় না ভাই। আজকে আমার কাছে আমি বুঝতেছি, কালকে আপনার যাবে আপনি বুঝবেন। সহপাঠীর মৃত্যুর খবরে ডেমরা যাত্রাবাড়ি ও ডেমরা-রামপুরা সড়কে অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় 2 সড়কের যান চলাচল। কত শিক্ষার্থী বা কত লোক মারা যাওয়ার পরে তারা সতর্ক হবে? আজকে যে শিক্ষার্থীরা মারা গেল, সেই শিক্ষার্থীরা রাস্তার একবারে ধারে ছিল, সে রাস্তার মাঝখানে ছিল না, কিন্তু 2টা গাড়ি প্রতিযোগিতা করতে যাইয়া আজকে আমাদের এই শিক্ষার্থীকে হারাতে হলো। দীর্ঘদিন ধরে স্থানীয়রা এ সড়কে স্পিড ব্রেকারের দাবি করলেও তা নির্মাণ করেনি প্রশাসন। কিন্তু দুর্ঘটনার পর প্রশাসনের তোড়জোড় দেখা যায় স্পিড ব্রেকার নির্মাণে। বেলা 12:30টার দিকে গোলাম মোস্তফা কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্র ইরাম, সে সাইকেল নিয়ে যাচ্ছিল। রমজান নামে একটা পরিবহন তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন এই কারণে বিক্ষুব্ধ হয় এবং গোলাম মোস্তফা কলেজের ছাত্ররা এসে এই রাস্তা এবং যাত্রাবাড়ি ডেমরা রাস্তা বন্ধ করে দেয় গাড়ি চলাচল। আমরা ঘটনার পরপরই ঘাতক বাসকে আটক করি এবং সেই চালক এবং হেল্পারকে আটক করি। এদিকে বিকেলে খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন আরও 2 জন। কেফায়েত শাকিল, সময় সংবাদ,